হ্যালো মাই টপ মিষ্টি ফ্যামিলি, কেমন আছো সকলে? আজকের ব্লগটা কিনে এতক্ষণে তো বুঝে গেছো। তো এই দুর্ধর্ষ গরমে আমি কেন রেডি হচ্ছি এরকমভাবে, সেটার কারণটা তোমরা বুঝে গেছো। সো যাই হোক, সো সকলকে ওয়েলকাম টু দিস ব্লগ অ্যান্ড অবশ্যই সকলকে জানাই নমস্কার অ্যান্ড আ বিগ 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 থ্যাংক ইউ, কারণ তোমরা যখন এখন ব্লগটা দেখছো তখন তো নেক্সট ডে হয়ে গেছে অ্যান্ড তোমরা প্রত্যেকে অনেকভাবে আমাকে উইশ করেছো, তার জন্য থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। যাই হোক, এখন আমি রেডি হচ্ছি অ্যান্ড অলরেডি আমার বাড়িতে কিছু একটা চলছে, ডাকার আওয়াজ পাচ্ছি আমি। তো চলো বাইরে গিয়ে দেখি। আমি জাস্ট স্নান করে উঠে রেডি হয়ে, তাও মনে হচ্ছে আমি আরেকবার স্নান করে ফেলেছি। যাই হোক, তো যাই দেখি কি চলছে অ্যান্ড তোমাদেরকে সাথে নিয়ে যাই আর দেখতে থাকো আজকে দিনটাতে কী হতে চলেছে। তোমরা অলরেডি দেখতে পেয়েছো যে কী হচ্ছে। তো চলো গিয়ে দেখি যে বাইরে কি চলছে, কারণ আমি কিছু আওয়াজ পাচ্ছি। তুই পারমিশন নিয়েছিস? নক করেছিস? কখন থেকে আমি এসে বসে তুই নক করেছিস? দুম করে যে দরজাটা খুলে দিলি। আমি কখন থেকে এসে বসে রয়েছি। এত খারাপ কেন? তোর জন্য কতগুলো গাছ বই নিয়ে আসলাম। আমার গিফট কোথায়? আমার গিফট কোথায়? ওই গাছ এনেছি তোর জন্য। এতটা গাছ কোথায়? দেখ বাইরে রাখা আছে। চল নি চল। হ্যাঁ ঠিক আছে। জানি তো তুই এটা কি পরে এসেছিস? নিড মোর স্লিপ। হ্যাঁ, এটা কি Need more sleep. এটা কি নিড মোর? নিড মোর স্লিপ। এই গাছগুলো পছন্দ? ওদের চার রকম গাছ আছে। এইটা আমার গিফট। হাতে তুলে দিতে হয়, জানিস না? গিফট এখানে রেখে দিয়েছিস তুই। আর গিফট আছে। কি আছে শুনি? কি আছে? হ্যাঁ, কি আছে? ওখানে কি হচ্ছে? ঘরে কি হচ্ছে? ঘরে কিছু হচ্ছে না। ঘরে ঘরে কি হচ্ছে? এ মা, এরা এখানে কি করছে? ফেটে গেছে। আমরা পারি বলতো বুড়ো মানুষ। আমার বেলুন আমাকেই লাগাতে বলছে। এই ড্রেসটা কখন কিস? আবার আমার মুখে দিকে ক্যামেরা ধরছিস। দেখি পা দেখি পা পা করে দে। পা দেখি পা পা। হয়েছে। কিরে প্রণাম করছিস? ওইখানটা একটা করে দিয়ে দাও। আমাকে প্রণাম করবি না? না, এখান থেকে প্রণাম চাইছে। কি অসভ্য ছেলে তুই! এটা কি পরে এসেছিস? এটা কি? ও, আমার ঘর গরম। আমার ঘর গরম, তাই তো? আমার ঘর গরম। একটু লম্বা করে দিতে হতো। আর কত লম্বা? এখানে বেলুন সাজাচ্ছে এরা। এইটা আবার পুচকি। আমি রেডি হতে তুমি তো হতে দাওনি না, অন্যগুলো আমাকে নাও। এখানে এরা বেলুন সাজাচ্ছে। এই যে দে না রে বাপি, উঠে কর না একটু। করে দে না তুই। আমার বেলুন বন্ধ কর। আমাকে সাজাতে বলছে। তো ধর আমার ক্যামেরা ধর তুই। ক্যামেরা ধরে কি করব? এরকম রেকর্ডিং করে করব? ধর। হ্যাঁ, বলছি ক্যামেরা ধরে কি করবে? তাহলে দেখাবেটা কে? তোমাদেরকে দেখাবে কে? কি দেখাবে? সাবস্ক্রাইবার কিছু নেই। এটা মুখটা দেখো, সবাই মিলে মুখটা দেখো। এরকমই হচ্ছে রামগরুরের ছানা, হাসতে তাদের মানা। তুই কি গিফট কি এনেছিস তুই? আরে বাইরে ফুল গাছ আছে, দেখেছিস? ফুল গাছ? হ্যাঁ, দেখালো আমাকে। তা নিজে গিফট এনে আমাকে হাতে তুলে দিবি না সিঁড়িতে রেখে দিবি? ও নিজের ঘরের মধ্যে নোংরা যাবে না, আন্টি পেটা পেতে করে। তো তাই বলে তুই আমাকে হাতে তুলে দিবি না? গিফট আরে ওই গিফট চাল এনেছে এদিকে তুমি হাতে আলটা তুলে সরিয়ে দাও, দেখতে ভালো লাগে। তাও এগুলো চেয়ে মনে হয় আমি গিফটটা নিয়েছি না। আমি প্রায় 1 মাস ধরে বলে যাচ্ছি তুই যে আমাদের বাড়িতে আসবি, আমার জন্মদিনে আসবে, গিফটটা কোথায়? বলে যে আনবো না। এই একটা ইয়ে সবই দে না, করতে মিষ্টি। থাকো। কিন্তু ব্যাপারটা হচ্ছে গিয়ে কেক এনেছিস, মোমবাতি কোথায়? ও মোমবাতি বলেছি। তো আমি এখন জ্বালা উইশটা করবো কি করে? আরে মোমবাতি বলে কেক মোমবাতি। তুই কেকটা পর্যন্ত আমাকে বলে এনেছিস। হ্যাঁ, তুই এত আমি জিজ্ঞাসা করে আমাকে সব কাজ কর। সারপ্রাইজটা পর্যন্ত জিজ্ঞাসা করছে। কি সারপ্রাইজ? মানে সারপ্রাইজ কে জিজ্ঞাসা করে? আমি জিজ্ঞাসা করি। টু বি ভেরি অনেস্ট, এই তো চলে এসেছে ক্যান্ডেল। দেখ কত দেখ, 50টা শেক candle লাগাতে হবে। শেক কেকের সাথে ক্যান্ডেল কিনতে হয়, বুঝেছিস? তুই কি আর করা যাবে, নিজের জন্মদিনে নিজেই ক্যান্ডেল লাগাই। কিন্তু ইনি কি করছেন বসে বসে? জাস্ট দেখ কি করছিস তুই, এগুলো কি করছিস? এটা কি করছিস? 100 কিলোমিটার দূর থেকে আমি কেক নিয়ে আসলাম 100 কিলোমিটার দূর থেকে? বাজে কথা নে, বলছিস। ওটা লাগা, বাদ দে গান। আমারটা তো গোল মতন আটকানো ছিল। আমি আটকে দিয়েছিলাম স্টেপ আরে লাইট। স্টেপ লাগ। ও, তুই আটকান তুই এমনি অন্য মতন নিয়ে। পিন দিয়ে দিলে তো। এটা অন্য মতন দিয়ে। আমার তো এখান থেকে এই তোর তো যায়নি রে, তোর তো যায়নি। স্বীকার করতে আমারটা ঢুকেছে অ্যাট লিস্ট। ওই তাই হয়ে যা গেছে। যা যা যা। কেকটা খাওয়ার জন্য এরকম কেন না, করছিস? আমি আগে কেকটা তার খাবো, উত্তর দে। আমি তুই কেকটা কার জন্য এনেছিস? আমার জন্য না তো? ছুরি ছাড়া কাটবো না কি করে? আমি কাটবো কি করে এখানে? ওই অনুপরি ছিল, ওই প্লাস্টিকটা আবার বাক্সটা উপরেই চেরানো ছিল। আর ওই হ্যাপি বার্থডে ছুরি আনিসনি, কেক আনিসনি, হ্যাপি বার্থডে লেখা নেই। Happy birthday sticker ছিল। ওই কি জানো? তুই কি কর? দেখো সবাই দেখো কি করছে, আমাকে মারছে, নিগ্রহ করছে। কিন্তু এটা যেন একটা কথা, আইপিসি কত কাজ নেই তো সারা দিন টুম করতে থাকি। সাবস্ক্রাইবার নেই কিছু নেই। আমাকে সাবস্ক্রাইব করুন, আমার গেস্ট হাউসে আসুন,
আপনার 10% ডিসকাউন্ট চলে আসে। কি খারাপ, কি খারাপ। হয়তো দেখলি সব এনেছি আমি মনে করে করে। হ্যাঁ উপরে এমনি লাগে। ক্যান্ডেলটা কে আনবে? ক্যান্ডেল তো ক্যান্ডেল ছাড়া আমি উইশ করবো কি করে? আমি যদি পুরোপুরি পারফেক্ট হয়ে যাই তাহলে জিনিসটা খারাপ হয়ে যাবে না। আচ্ছা আচ্ছা, এইভাবে মানুষ ফুটেজ খায়। আমি তো চলো, কেক কাটার মুহূর্ত চলে এসছে। আমার মা আপাতত আমার উইশিং ক্যান্ডেলগুলোকে জ্বালিয়ে দিচ্ছে, আরও বসে বসে ফুটেজ খাক। চলো কেকটা কাটি। তারা রাখি। এ দেখ গুলুর গু। আরো 1 বছর 4 বছর বয়স হয়ে যাবে। বেশি হাত না হয়ে গেল যাই হোক, এখন তো দেখতেই পাচ্ছ কেক কাটার ডান। অ্যান্ড কেক কাটার পরে আমাকে একটুখানি ওরা দই, কেউ কেক এগুলো খাইয়ে দিল, কেউ মিষ্টি। অ্যান্ড দেন এখানে আমি সবাইকে একটু কেক খাইয়ে দিচ্ছি, কিন্তু আমার মা বাপির একটাও ফুটেজ আসেনি। আমার ভুলের জন্য আমি এত বাজেভাবে অ্যাঙ্গেল সেট করেছিলাম। যাই হোক, কী আর করা যাবে। তো কয়েকটা ফটো তুলেছি, দেখতেই পাচ্ছ এখন ফটোর পোস্ট দেওয়া চলছে। সেইগুলো তোমরা ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুকে কিন্তু পেয়ে যাবে যথারীতি। ওকে কিন্তু কেক দিয়ে শান্ত করে কেক খাইয়ে নিয়ে এখন চলে এসেছি আমরা ছাদে, কারণ এই গাছগুলোকে সেট করতে হবে আমার বাকি গাছগুলোর সাথে। তোমার বাকি গাছগুলো এখানে প্রচুর রয়েছে, তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি, দাঁড়াও। আর তার সাথেই এই 4 জনকে রাখবো। চলো এদেরকে এখন সেট করি। আর এই হচ্ছে আমার গোটা গাছের সাম্রাজ্য। আজ এই হচ্ছে পাখিদের জন্য জল আর খাবার, কিছু কারণে গরমের দিনে তাদের জন্য একটু রাখতে হয়, তোমরাও রেখো পারলে। আর এই হচ্ছে আমার সবথেকে ফেভারিট গাছ, সেটা হচ্ছে আমার গন্ধরাজ, যে এখন ফুলে ফেপে একসা, মানে প্রচুর ফুল দেয়। এখন যদিও ছোট ছোট কুড়ি হয়ে রয়েছে। এখানে আমার প্রচুর গাছ আছে, এখানে আরও 4টে গাছ অ্যাড হলো, তার মধ্যে 2টোর নাম জানি না, তোমরা যদি জানো অবশ্যই জানাবে। তবে সাসপেক্ট করা হচ্ছে ওটা কামিনী, আর একটার নাম তো বোঝা যাচ্ছে না, যে এনেছে সে নাম জানে না। যাই হোক, সে নিডমোর স্লিপ করে ঘুরে বেড়াচ্ছে, আমি যে মাথা চুলকাচ্ছে। কিন্তু বাকি 2টোর নাম জানি হচ্ছে বোগানভিলিয়া। দেখা যাক বাকি 2টোর নাম। এই নাম জেনে আসবি, তুই নাম জেনে আসবি, নয় তুমি যত্নটা নেবো কী করে। আর তোমরাও যদি জানো তাহলে অবশ্যই জানিও যে আমার বাকি 2টো গাছের নাম কি। সাসপেক্ট করা হচ্ছে একটা কামিনী, আর একটা কি বুঝতে পারছি না। আর এদিকে আমার বাপি অ্যাজ ইউজুয়াল নতুন অতিথিদের স্বাগত জানাতে ব্যস্ত। রে রেখে দিলি তো, এই তো খাবারগুলো যাবে কোথায়? আবার কি খাচ্ছিস তুই? এক্ষুনি আর কিছু খাবার, আবার কি খাচ্ছিস? এই তুই শশা আর দই খাস? তুই লোককে ভুলভাল শেখাস, হ্যাঁ? লোককে দেখাস তুই যে এরকম ভাবে শশা আর দই খাচ্ছিস, এই তো মুখে লেগে আছে। আরে আবার কি খাচ্ছিস তুই? এক্ষুনি এত কিছু খেলি? চার ফোন নিয়ে নিচ্ছে, আমার দেখাতে দেবে না। আরে আমি কোনদিন খাই, আমি কোনদিন খাই না। আমাকে বলে শশা আর দই খাচ্ছি, কিন্তু এইটা হচ্ছে প্রমাণ। এই যে প্রমাণ, এই যে দেখুন, এই দেখো সবাই তোমরা দেখতেই পাচ্ছ যে নিজের থেকে হাতে তুলে নিয়ে টুক করে মুখে ঢুকে গেল, কি সুন্দর। আর লোককে বলবে শশা আর দই খাই, আমি শশা দই। এই যে ওরা শুধু একটাই জিনিস চাই পৃথিবীতে, এই নিড মোর স্লিপ আর এরকম বাটি বাটি খাওয়া। দেখি টুকটুক করে খাচ্ছে কি সুন্দর। লোককে বলবে বা আমাকে বলবে ফোনে অল টাইম আমি শশা আর দই খাচ্ছি, আর কিছু খাচ্ছি না। এই হচ্ছে তার ডায়েট। হ্যাঁ, তো সবাই তো আমাকে অনেক কিছু গিফট দিল, এবার নিজেকে নিজের গিফট দেওয়ার পালা। তো চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করি। এবার চলো তোমাদের সাথে শেয়ার করি এর মধ্যে কি আছে। এই গিফটটা হচ্ছে নিজেকে নিজে দিয়েছি, এটা খুবই একটা এসেনশিয়াল জিনিস, যেই কারণে আমি এটা কিনেছি। তো ভাবলাম আজকে থেকে ভালো কিনা হয় না, নিজেকে নিজে দেওয়ার জন্য। আমার কোনো বিয়ে আছে তোমার? ওটা প্রতি কি পদ দাও দে। হ্যাঁ ওই তো পর্দা পেছনে বড্ড তোর না কথা জানিস তো সব কিছু। গানটা কি হবে কিরকম? পর্দা হ্যাঁ পর্দা এটা হচ্ছে আমার ঘরে প্রচুর রোদ ঢোকে, যেই কারণে দিন কয়েকের ব্যাপার তো, আমাকে দিন কয়েকের ব্যাপার নাকি, কোনো আইডিয়াই নেই আমার মায়ের যে কতটা গরম হয়। বেশি টানি দিবি ভিজিয়ে। আমি সত্যি তাই টানিয়ে রেখেছি যে পর্দার উপর দিয়ে, এই পর্দাগুলোর উপর দিয়ে আমি বেডশিট টানিয়ে রেখেছি যাতে রোদ্দুর না ঢোকে। তো 700 টাকা পয়সা দিয়ে কিনে ফেললি বললাম না, এক টাকা পয়সা নেই। এমনিতে দিতে হ্যাঁ, আমার জন্মদিন না, তাই অ্যামাজন আমাকে গিফট করেছে, বুঝলে তো? অ্যামাজনের তো আমি বৌমা হই, তাই অ্যামাজনের মালিকের ছেলেকে আমি দিয়ে দিয়েছি। কি হবে রে তো ফেল ফেলে না, ইস কি সুন্দর কোয়ালিটিটা। ইসিস করছিস কি রে তুই? তুই না দুটো। এটা আমার ঘরের রঙের সাথে একটাই। একটা কেন? মা একটা হয় নাকি এগুলো? দুটো লাগার কথা তো। আমি টুপি পরিয়ে দিলে আকাশন, দাঁড়া আমি তোকে ফোন করে ছাড়ছি। এ কি একটা ইটকুটি কি হবে? টুপি পরিয়ে দিল কেন? এ কি দুটো থাকার কথা? পর্দা সবসময় দুটোই থাকে। পেয়ার থাকার কথা, তো পেয়ার নেই কেন? ওই একসাথে সেলাই করে দিয়েছে। না এটা একটাই। এ কি আমার এতে কি হবে? এতে তো কিছু হবে না, এটা গায়ে দড়ি করছে। ফেরত দিতে হবে। এইভাবে জন্মদিন আমাকে টুপি পরিয়ে দিল। যাই হোক, আমি এখন যাচ্ছি মন্দিরে। আমার হ্যাঁ খোলা আছে।
আমি যাওয়ার কথা ছিল দক্ষিণেশ্বর, কিন্তু যেতে দিল না। আজকে রবিবার, মেট্রো বন্ধ। বলেছিলাম ক্যাবে করে যাবো সকালবেলা, কিন্তু আমাকে যেতে দেওয়া হয়নি, ষড়যন্ত্র করে আটকে দেওয়া হয়েছে। তো এখন এই বিকেলবেলা আমাদের এখানে কাছের যে কালী মন্দির, যেখানে নববর্ষে পুজো দিতে গেছিলাম, সেখানেই যাচ্ছি পুজো দেওয়ার জন্য। আমি বেসিক্যালি আমার জন্মদিনের দিন একটুখানি পুজো দিই, অগত্যাই বিকেলবেলা যেতে হচ্ছে। আমরা এখন দুজনে মিলে যাচ্ছি মন্দিরে হেঁটে হেঁটে। ফার্স্টে ভেবেছিলাম গাড়ি নেবো, কিন্তু ভাবলাম যে গাড়ি রাখবার জায়গা নেই ওখানে। যাই গিয়ে বাইরে গরম, সত্যি আমার জন্মদিনে কেন যে এত গরম পড়ে আমি বুঝি না। দোকান থেকে এখন আমরা একটু মিষ্টি নিয়ে নিলাম আর একটু ফুলের মালা নিয়ে নিলাম। আর এই মন্দিরটা যেখানে তোমরা প্রত্যেকবারই ভিড় দেখেছো কালী পুজো বলো বা পয়লা বৈশাখ, সেখানে আজকে খালি আর শান্তিতে পুজো দেবো। সীতাচন্দ্র, আলুমান গোত্র, আর স্বপ্নচন্দ্র, দেবাশিস চন্দ্র, এই তোর গোত্র কোন? কাশো কাশ্যপ গোত্র আর শক্তি গোত্র। তার সাথে তো আগেও শেয়ার করেছিলাম এই মন্দিরটার ব্যাপারে যে কতটা জাগ্রত। তো এখন পুরোহিত ঠাকুর আমার পুজোটা করে দিচ্ছে অ্যান্ড মালাটাও পরিয়ে দিল মাকে। এটা দেখে আমার বেশ ভালো লাগলো। নমস্কার, ভালো করে কর। আর এই ছিল আমার পুজো দেওয়া এবং এই হলো পুজোর প্রসাদ, যেটা তোমাদের সাথে ভার্চুয়ালি শেয়ার করে নিলাম। এবার যাই হোক চলে এলাম অপুস কিচেনে, কারণ ও চলে যাবে 7:30 বাজে এখন, তাই ওকে ডিনারটা প্যাক করে দিতে হবে অ্যাজ ইউজুয়াল। বিরিয়ানি নিয়ে যাচ্ছিস? না, তাহলে কি নিয়ে যাচ্ছিস? যা দিয়েছিস কম্বো? আমাদের যদি অন্য একটা প্ল্যান ছিল যে অপুস ডাইনিংসে বসে আমরা বেঙ্গলি থালিটা এনজয় করব, কিন্তু কি আর করা যাবে, সে তাড়াহুড়ো লাগালো, তাই জন্য আর আটকালাম না, কারণ অনেকটা দূরে তো তাকে যেতে হবে, সেই টাকিতে যাবে। তাই আমাকে টাটা বলে পার্সেল নিয়ে চলে গেল। আমিও যাই এবার বাড়ি, দেখি আমরা কি ডিনার করি। উফ, যাই হোক, প্রচণ্ড টায়ার্ড ফিল করছি এইটুকুনির মধ্যেই। সে তো চলে গেল। এবার ব্যাপারটা হচ্ছে আমাদের ডিনার করতে যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু এত তাড়াতাড়ি চলে গেল যে ডিনার তো এই সময় করতে যাওয়া যায় না, মানে মিনিমাম 8টা বা 7:30 না হলে ডিনার করতে যাওয়াটা মানে বৃথা। এদিকে সে চলে গেল ওই 7:30টার সময়। তো কী আর করা যাবে, আমি বাড়ি চলে এলাম। এবার আমি জানি না ডিনার কী করবো অবশ্য, তার জন্য ব্যবস্থা করে দিয়েছি। এবার আমার ডিনার কী আসছে আমি জানি না কী হবে। আর সত্যি বলতে গেলে আমারও খেতেও ইচ্ছা করছে না এত গরমে। অ্যান্ড এইভাবেই চললো আর কি আজকের দিনটা, তোমরা দেখতেই পেলে। টুকটাক কোনো স্পেশাল আহামরি কোনো আয়োজন নয় অবভিয়াসলি, বাট যেইটুকুনি হয়েছে দ্যাট ইজ এনাফ ফর মি। মানে বিশাল, মানে আমার কাছে বেশ একটা গ্লোরিয়াস ডে ছিল এখনও অবধি। দেখা যাক কী হয়। আমাকে এখন ইচ্ছা করছে আমি এখন ফ্রেশ হব, তারপর জানি না কী হবো, কারণ আমাদের ডিনার করতে যাওয়ার অপুতে কথা ছিল, বাট সেটাকে মেবি আমরা পোস্টপন করছি, কারণ এই গরমের মধ্যে আর পেরে উঠছি না, আবার যেতে হবে, আবার পাচ্ছি না, সত্যি পাচ্ছি না। 2000 years later. ফ্রেশ হয়ে এলাম কমপ্লিটলি স্নান করে, নয়তো প্রচণ্ড গরম লাগছিলো, পেয়ে উঠছিলাম না। এখন একটুখানি এই লস্যি মা গুলেছিল সেটাই খাচ্ছি। রাতে কি আছে সেটা তোমাদের রাতের বেলা দেখাচ্ছে। অবশ্য রাত হতেই চললো, ফ্রেশ হতে হতে রাত হয়ে গেল। কীভাবে সময় কেটে গেল বুঝলাম না, তবে ইট ওয়াজ আ গ্রেট ডে ফর মি, মাস্ট সে। চলো, ভালো কাটলো দিনটা। আশা করি তোমাদের এই ব্লগটাও ভালো লেগেছে। অ্যান্ড রাতে কি আছে ডিনারে সেটা অবশ্যই দেখিয়ে দিচ্ছি। অ্যাট লাস্ট আমাদের এখন ডিনারটা হচ্ছে গিয়ে এইখানে এই পাঁপড় ভাজা, তার সাথে হচ্ছে মাটন বিরিয়ানি। ব্যাপারটা হচ্ছে গিয়ে আমরা আর কোথাও জেগে উঠতে পারলাম না, সবাই প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, তাই যথারীতি অপুস থেকেই বিরিয়ানি এনে খেতে বসে গেছি। যাই হোক, দিনটা আজকে খুব ভালো কাটলো। অ্যান্ড অবশ্যই তোমাদের যদি এই ব্লগটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। অ্যান্ড থ্যাংক ইউ সকলকে আমাকে উইশ করার জন্য। দেখা হবে আবার অন্য কোনো ব্লগে, ততক্ষণ টাটা নি। আর অপুসের কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি নিয়ে তো কোনো কথাই হবে না, দুটো বিরিয়ানি আরামসে 3 জনের হয়ে যায়। তো চলো এখন ডিনারটা কমপ্লিট করে দিই। আর ব্লগটা দেখার জন্য থ্যাংক ইউ অ্যান্ড টাটা। Subscribe now and click the bell icon to stay tuned.